আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি ফারিয়া জান্নাত। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে। তারা দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে। আওয়ামী লীগের নাম না নিয়ে অধ্যাপক ইউনূস আরও বলেছেন, তারা বিভিন্ন সভা সমাবেশে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে। বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে কথা বলেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের কোনো পদে নেই। প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। সোমবার সকাল 10টার দিকে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। কামাল মজুমদার বলেন, এখন আমার বয়স 76 বছর। মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করব না। আপনার আদালতে সুবিচার প্রার্থনা করছি। এই বয়সে নাতি নাতনিদের সাথে খেলার সময়। এই বয়সে আমার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। আছি কারাগারে। আপনার কাছে অনুরোধ, কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল করে যন্ত্র বা ওষুধ দেওয়া হয়। পবিত্র কোরআন শরীফও যেন দেওয়া হয়। পরে আদালত কামাল মজুমদারকে এ বিষয়ে নিয়মিত আদালতে আবেদন করতে বলেন। অর্থ পাচার মামলায় সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার দুপুরে সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মতিউর রহমান শেখ জানান, ইমরান হোসেনকে রাজধানী থেকেই গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি জানায়, তার বিরুদ্ধে 133 কোটি টাকা পাচারের মামলা রয়েছে। সে মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী 133 কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার 2025-এ ভূষিত করা হচ্ছে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবরার ফাহাদের স্বাধীনতা পদক প্রাপ্তি সহ তার আত্মত্যাগকে স্মরণ করে একটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ফেসবুক পোস্টের জের ধরে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তার নির্মম মৃত্যু সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে হাসপাতালে ভর্তি হন তিনি। জানা গেছে, গত সপ্তাহে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন তিনি। সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন। গত 2 দিন ধরে শারীরিক অবস্থা ভালো বোধ করছিলেন না বিএনপির এই নেতা। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। হাসপাতালে যেন কেউ অযথা ভিড় না জমান সে অনুরোধও করা হয়েছে পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে। কক্সবাজারের পেকুয়ায় এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে 3টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত 1টার দিকে চড়াপাড়া এলাকায় চট্টগ্রামের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির পর ফাঁকা গুলি ছুড়ে পালিয়েছে ডাকাত দল। ওসি জাহিদুল কবিরের বাড়িতে তার বাবা আহমদ কবির এবং ছোট ভাই মনিরুল কবির থাকেন। তাদের বসত ঘরের পাশে একটি সেমি পাকা ঘর বানিয়ে গরু পালন করা হচ্ছিল। মনিরুল কবির এসব গরু দেখাশোনা করে আসছেন। মনিরুল ইসলাম জানান, ডাকাত দলে 12 থেকে 13 জন ছিল। সম্প্রতি তার পুলিশ কর্মকর্তা ভাইয়ের নেতৃত্বে এক জনপ্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়। ওই জনপ্রতিনিধি গরুচোর চক্রের নেতা হিসেবে এলাকায় পরিচিত। তার চক্রের সদস্যরা এ ডাকাতির ঘটনা ঘটিয়েছেন বলে তিনি ধারণা করছেন। অস্কারের ৯৭তম আসরে বাজিমাত করল আমেরিকান যৌনকর্মীর সঙ্গে রুশ গ্যাংস্টারের ছেলের প্রেমের ছবি আনুরা।
সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী সহ 5টি বিভাগে পুরস্কার জিতেছে এটি। এরই মধ্যে পরিচালক শন বেকার একাই 4টি ও যৌথভাবে 1টি সহ 4টি পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। 97তম অস্কারের প্রথম পুরস্কার জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি এ রিয়েল পেইন চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। এমিলিয়া পেরেজ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করে অস্কার ছিনিয়ে নিলেন জো সালদানা। আনোরা সিনেমাতে কাজ করে সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কার জিতেছেন শন বেকার। সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডালস উইট। অন্যদিকে সেরা ভিজুয়াল ইফেক্টের জন্য অস্কার পেয়েছেন ডেনিস ভিলেনিউভ। এমিলিয়া পেরেজ সিনেমার জনপ্রিয় গান এল মাল এর জন্য 3 সঙ্গীতশিল্পী ক্লেমেন্ট ডুকোল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কার অর্জন করেছেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফারিয়া জান্নাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।